শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ বৃহস্পতিবার, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। দেখো গাছে কত ফুল ফুটেছে। সকালবেলা ফ্রেশ হয়ে ভোর 5টায় উঠেছিলাম, তো ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ফুল তুলতে চলে এসেছি কিছু বাসি কাজ সেরে। আর আমি তো সকালবেলা স্নান করি না, মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা হয়, তো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। ফুলগুলো তুলে নেবো। এটা কৃষ্ণ জবা, আমাদের গাছের ফুল। দেখো আমি তুলে নিচ্ছি। এই ফুলটা সচরাচর কোথাও পাওয়া যায় না, আমার এখানেই ফোটে। অনেকগুলো ফুল ফুটেছে আজকে গাছে প্রায় 10টা ফুল ফুটেছে। ফুলগুলো তুলে নেব। আর একটা মাত্র ডবল টগর ফুটেছে, সাদা ফুল একটা ফুটেছে। আর আমি এই জানলাটায় প্রত্যেকদিন জল দিয়ে আগে তারপরে ফুল রেখে দিই। ফুল দেখো জানলায় সব তুলে সাজিয়ে সাজিয়ে রেখেছি, কত সুন্দর দেখতে লাগছে। আর সামনেই আছে একটা বড় বেল গাছ, আমার জায়েদের পাশের বাড়ির। তো কিছুটা বেলপাতা তুলে নেব। প্রত্যেক দিন বেলপাতা তোলা হয় না, ফুল দিয়েই পুজো দিই, কিন্তু বৃহস্পতিবার করে কিংবা যখন মনে ইচ্ছা হয়, সময় থাকে হাতে, তখন তুলি। ফুল বেলপাতা তুলেছি। আর তুলসী পাতাটা রোজই তোলা হয়, ঠাকুরকে সেবা দেওয়া হয়, তাই তুলসী পাতাটা রোজ তোলা হয়। তারপরে দেখো 7টা বেজে গেছে, চলে এসেছি রান্না করতে। আর এই দেখো ফাদার্স ডেতে শ্রী ওর বাবাকে এটা গিফট করেছিল, ওর বাবা ওখানে লাগিয়ে দিয়েছে আঠা দিয়ে। আর কাল রাত্রে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে রান্না করব বলে। আর দই বসিয়েছিলাম। দেখো দইটা কত সুন্দর হয়েছে। দইটা একটু জল কাটেনি, দইটা খুবই সুন্দর। এবার দইটা আমি ফ্রিজে রেখে দেব। সারা রাত বাইরে ছিল, এবার ফ্রিজে রাখবো। আর তারপরে আমাদের এখানেই একজনদের গাছের শসা হয়, দেশি শসা। তো বাজার থেকে কিনতে গেলে শিয়ালদার শসা পাওয়া যায়, হাইব্রিড শসা। তো এখানে দেশি শসা গাছের, তো তাকে কালকে সেই দিদিভাইকে দিয়ে যেতে বলেছিলাম, দিয়ে গেছে। দেখো 1 কিলো দিয়ে যেতে বলেছিলাম, তো দিয়ে গেছে। তারপরে দেখো সিয়ের টিফিন বানিয়ে নিয়েছি স্কুলের জন্য। এখানে বাটার টোস্ট করে দিয়েছি চিনি দিয়ে। আর এদিকে ডাল বেটে ভাজা হয়ে গেছে। এটা এই যে ঝিঙের তরকারি আছে এতে দেবো। আর এদিকে বিউলির ডাল সম্বুরে নিয়েছি সিদ্ধ করে আদা মৌরি দিয়ে। আর এদিকে আলুও ভাজা হয়ে গেছে, পটলও ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, তার জন্য নিরামিষ, অন্য কিছু রান্না হবে না। এই দিয়ে ভাত খাওয়া হবে। তোমাদের দাদাভাইকে টিফিন দেবো। তারপরে সবাই চলে গেছে। শ্রী স্কুলে চলে গেছে, বাবুও উঠে স্কুলে চলে গেছে, তোমাদের দাদাভাই অফিস চলে গেছে। দেখো আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, সেটা ফেলে দিয়ে এই নতুন এই আকাশি রঙের বেডশিটটা আমি বিছিয়ে দেব, সেটা কেচে নেব। এটা ঘরটা বেশ ভালো লাগবে, পরিষ্কার লাগবে, তো সুন্দর। মাঝে মাঝে সপ্তাহে 1-2বার করে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। আর তখন বাজে 9টা 25। দেখো আর এদিকে বালিশের অরগুলোও আমি খুলে পরিষ্কার করে পরিয়ে নিচ্ছি। আর বাবান স্কুল থেকে আসলে টিফিন করে নেব। আর আমাদের এখানে গ্রাম অঞ্চলে সকালবেলা মুড়ি খাওয়া হয়, তো দই কাল রাত্রে বসিয়েছিলাম, ওই টক দই দিয়ে 2 চামচ চিনি দিয়ে আমি আর বাবান মুড়িটা খেয়ে নেব, ব্রেকফাস্টটা সেরে নেব। তারপরে চান টান সেরে পুজো করব। আগে পরিষ্কার করে নিই, ঘর দাবাটা মোছামুছি করে ঝাড়া, একটু টেবিল ফেবিল পরিষ্কার করে নিই, বালিশের ওরগুলো পরিয়ে দিই। সকালবেলা রান্নার জন্য আমি এই সবগুলো সকালবেলা করতে পারি না, তাই একটু বেলা হয়ে যায় করতে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে, ছেলে মেয়ে বেরিয়ে গেলে, বাড়িতে থেকে স্কুলে চলে গেলে, তবে আমি এই সব কাজগুলো করতে পারি। আর ঠিকমতো শান্তিতে চাও খাওয়া হয় না সকালবেলা, ওই তাড়াহুড়ো করেই রান্না করতে করতে একটু চা খেয়েছিলাম, লিকার চা। সারাদিন আর খাই না, সন্ধেবেলাও খুব একটা সচরাচর চা খাওয়া হয় না, আগে খেতাম, এখন আর খাই না। তখন তবুও ভোরবেলা একটু হাঁটতে যেতাম নিজের জন্য, আর টাইম বার করতে পারি না। বাবানের শরীর খারাপের পর থেকে মাসখানেক হাঁটতে গিয়েছিলাম, তারপর থেকে আর হাঁটতেই যাওয়া হয়নি। বাবানের শরীর খারাপের পর থেকে আমি আর যেতে পারিনি। ধীরে ধীরে শরীরটাও বেড়ে যাচ্ছে, ওয়েটটা বেড়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। বাবু যতদিন না বড় হবে আমি নিজের দিকে তাকাতেই টাইম পাবো না। আর আমার থাইরয়েডের সমস্যা আছে, তার জন্য আমি ধীরে ধীরে একটু মোটাও হয়ে যাচ্ছি। কিন্তু নিজেকে আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করলে কী হবে, কিন্তু আমাকে হাঁটা দরকার, ডাক্তার হাঁটতে বলছে, কিন্তু আমার হাতে সময়ই নেই। আমাকে ভোরবেলা উঠে আগে রান্না করতে হবে, তারপরে ছেলে মেয়ে, আর বিকালবেলাও মেয়েও টিউশন আছে, তো বিকালবেলাও আমি হাঁটতে যেতে পারবো না। তার জন্য খুবই মন খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করার নেই। বাবু বড় হোক, ছেলে মেয়ে বড় হলে তখন হাঁটতে যাব। ওর বাবা বলে মন খারাপ করো না, ছেলে মেয়ে বড় হোক তখন নিজেকে টাইম দেবে, কিচ্ছু করার নেই। আর তো কেউ নেই বাড়ির সেভাবে,
এই টেবিলগুলো এইগুলো আমি রোজই পরিষ্কার করি, একটু ঝাড়পোছ না করলে ধুলো পড়ে যায়। প্রত্যেক দিনই একটু পরিষ্কার করলে কাজটা অল্প হয়ে থাকে। দেখো বন্ধুরা, চান টান করে চলে এসেছি, সব কাজ সেরে চান টান সেরে ঠাকুর পুজো করলাম। এখন বাজে 12টা 35। তো ঠাকুর পুজো করে আর এই ভাত বসিয়েছি সবে। আর তোমাদের বাবানকে দেখাই কি করছে, তোমরা দেখো। এই দেখো, ঠাকুরের প্রসাদী খাবে বলে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি প্রসাদী খাবে? হ্যাঁ। চলো আমি তোমাদের ঠাকুরকে দেখাই। ঠাকুরটা পুজো করলাম, আজ বৃহস্পতিবার। তোমাদের দাদাভাই সকালবেলা ঠাকুরকে সেবা দিয়ে গেছে একবার, তো আমি আবার এখন ঠাকুরকে সেবা দিলাম। দেখো, পুজো করলে স্নান টান সেরে দুপুরবেলা যেন মনটা খুব ভরে যায়, মনটা খুব ভালো লাগে। এই যে আমার ছোট্ট গোপাল বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, ও প্রসাদী খাবে বলে। তুমি কি প্রসাদী খাবে? ওই প্রসাদী খাবে? আচ্ছা ঠিক আছে। এই দেখো, বাবান প্রসাদী নিয়ে বসে পড়েছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো, আমার ইন্ডাকশানে ভাত হচ্ছে। ছাদে যাব, অনেক জামা কাপড় ছাদে শুকনো করতে দিতে যাব। দেখো, সকালবেলা জামা কাপড় কেচেছি, কত জামা কাপড় ছাদ ভর্তি। বললাম না বিছনার চাদর কেচেছিলাম, দেখো গোটা ছাদটা ভর্তি জামা কাপড়ে। আবারও দেবো, এই যে এনেছি বালতিতে। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে বিকাল 4:15। মেয়ে চলে এসছে স্কুল থেকে, মেয়ে টিউশন যাবে, খাওয়া দাওয়া করছে। চলো তোমাদের দেখাই। এই দেখো, বসে খাওয়া দাওয়া করছে। দেখো বন্ধুরা, রাত্রে নিরামিষ চাউমিন হচ্ছে, না পেঁয়াজ না ডিম। এদিকে চাউমিন সিদ্ধ করে নিয়েছি, এদিকে আলু ভাজা হচ্ছে, আর এদিকে সবজি কেটে নিয়েছি, গাজর আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। তো চাউমিন হবে। কি হয়েছে বাবা? চাউমিন হচ্ছে, একটু পরে তোমায় ডাকবো। হ্যাঁ আচ্ছা, তুমি টিভি দেখো, তুমি খাবে, শোনা বাবা। তোমাদের সাথে পরে কথা বলছি। তো বন্ধুরা, রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে। নিরামিষ চাউমিন করেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে রাত 11টা। আর তোমাদের বলেছিলাম রবিবার রথ আনতে গিয়েছিলাম, রথ নেই, তো আনা হয়নি এখনও। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে বলে রথটা আনা হয়নি। তো আজ বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কাল নিয়ে আসবো রথ, তোমাদের তখন দেখাবো। আজকের মতো টাটা, বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।